এই যে নেক্সট গানটা, এই গানের পিছনের একটা হিস্ট্রি আছে। এই গানের নাম হলো স্বপ্নের পৃথিবী। এবার এই গানটা যখন লেখা হয় তখন আমি আর তপোদিতি সাথেই ছিলাম ওখানে। এটা সৌভাগ্য আমাদের হয়েছে। পুজিন গোবিন্দা লিখছেন একটা গান লিখবো, এটা স্টোরি কিন্তু এটা প্র্যাকটিক্যাল। উনি বলেন একটা গান লিখবো। হ্যাঁ, তো আমরা ভেবেছি যে গান লিখবেন, হয়তো একটু সময় লাগবে, ভাববেন লিখবেন। 5 মিনিট গান শেষ, লেখা শেষ। লিখে বলেন যে এই গান। হ্যাঁ, আমি লিরিক্সটা দেখলাম, গানও শেষ হয়ে গেল 5 মিনিটসের মধ্যে। আমি ভাবলাম যে ইট ইজ ডান কমপ্লিটলি। ফ্রেজিং মানে ছন্দ ফন্দ সব, মানে রাইম সাইম অনেক কিছু থাকে তো ব্যাপার। আমরা তো গান লিখতে পারি না, আমরা শুধু গাইতে পারি, আমরা লিখতে পারি না। হ্যাঁ, সুরও করতে পারি না, শুধু গাইবো আমরা। জিনিসটা ওনার, এই জিনিসটা টোটাল যে জিনিসটা, এটা কিন্তু হি ক্রিয়েটেড ইট, উই আর জাস্ট এক্সিকিউটিং ইট লাইক মেশিনস। আমরা মেশিনের মতন ওই জিনিসটাকে শুধু আপনাদের সামনে প্রস্তুত করছি, উই আর প্রেজেন্টিং ইট বিফোর ইউ। কেন কি উনি তো আর অনেক রূপে তো আসতে পারবেন না এখানে, যে গিটারও বাজাবো, বেসও বাজাবো, ড্রামও বাজাবো। হি ক্যানট ডু দ্যাট। সো আমরা করছি সেটা, কিন্তু দ্য প্রোডাক্ট যেটা আপনারা শুনছেন, লেখা কথা, কি বলতে চাইছি গানের মাধ্যমে, এটা কিন্তু উনার কথা। ইট ইজ হিজ ওয়ার্ডস। হি ওয়ান্টস টু সে দিস টু ইউ। এই যে গানটা লেখা হয়ে গেছে 5 মিনিটসের মধ্যে, সুর হয়ে গেছে another 10 to 15 minutes, done. অ্যারেঞ্জমেন্ট another 10 to 15 minutes, শেষ। এবার বলছেন স্টুডিওর কি যায়, এবার রেকর্ড করে এটাকে। আমি ভাবছি বসে যে এইভাবে যদি গান হয় তাহলে তো একটা লোক জীবনে লক্ষ লক্ষ গান লিখে ফেলবে। হ্যাঁ, আমরা করব কি? পাগল হয়ে যাব তো, এত গান। তাই দেখলাম যে উনি যদি চান, ইফ ইউ ওয়ান্টস, এনিথিং ক্যান হ্যাপেন। এটা একটা ম্যাজিক্যাল মোমেন্ট ছিল। আমি যখন বাইরে থাকতাম, একটা ব্যান্ড ছিল, ছোটখাটো একটা ব্যান্ড ছিল। 2 বছর হয়ে যাচ্ছে, আমরা শুধু ভাবছি গান লিখবো, একটা গান বানাবো। 2 years, 365 days into 2 into 24 hours into কত মিনিট, 60 মিনিট, হ্যাঁ, into another 60 সেকেন্ড। ভেবেই যাচ্ছি যে একটা গান লিখবো, আর ভেবেই যাচ্ছি, কিন্তু গান একটা লেখা হয়নি। 2 বছর পর একটা গান লিখলাম কি আর ওই আর কি, যেরকম হয়। তখন রিয়েলাইজ করলাম যে গান লেখাটা বা বানানোটা, ওটা কিন্তু সহজ ব্যাপার না। ইটস ভেরি টাফ। যিনার কাছে এটা সহজ, ওনার কাছে এটা পানির মতন সহজ। আর যার কাছে এটা সহজ না, ওর কাছে এটা ইম্পসিবল। আমরা গান করি, এটাতেই ঠিক আছে, তাই না? এই গানটার নাম হলো স্বপ্নের পৃথিবী। এই গানটা যখন দেওঘরে হয়, তখন আমরা 200টা 300টা লোক যারা টিপিতে কাজ করে, হ্যাঁ, টাইপিং করে, বা যারা বাইরে ফিল্ড ওয়ার্ক করে, ওরা মিলে স্টেজে আমরা 200-300 জন মিলে গাই। এখানে তো আজকে অনেক লোক আছে, আপনারা কি গানটা জানেন? অনেকটাই জানে হয়তো। আমরা কিন্তু সাথে করব, আর ইচ্ছে হলে কিন্তু নেমে আসবো, নেমে সাথে করব। আজকে তো নামার মতন ব্যবস্থা নেই, তাহলে এখান থেকেই বসে করব। চলবে তো? ঠিক আছে। আমার দুঃখে কে খবর রাখে, তুমি
জয় গুরু। আর জোরে জয় গুরু।